পেশেন্ট যখন হচ্ছে রোগী তখন আমরা দেখতে পাচ্ছি। এইটাকে ফোকাস করবে তাহলে সবাই দেখতে পাবো, আমাদের আর করতে হবে না আলাদা করে। আমরা কি হচ্ছে না আমরা পেশেন্টদের দেখতে এসেছি। মনে ফিল করো অনুভূতি, হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁটুটা খোলো। পেশেন্টটা কি বলে সেরকম ভাবে তুমি বলবে এই হাঁটুতে ব্যথা, হাঁটুটা অবস্থান আগে। ঠিক আছে, আর কি সমস্যা? নিশ্চয়ই একটা সমস্যার জন্য তোমাকে ডাকবে না, একাধিক সমস্যা বলবে। আমি হ্যামার দিয়ে টেস্ট করব। হ্যামার দিয়ে টেস্ট করার কয়েকটা কারণ আছে। হ্যামার আমার থেকে অনেক দূরে থাকে, আমি এটা দিয়ে আমি পুরো এখান থেকে আমি টাচ করতে পারছি, দেখতে পাচ্ছি, ঠিক আছে, বোঝানোর জন্য। বোঝাতে প্লাস হচ্ছে এর মধ্যে দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে এই সারফেস এরিয়া যেখানে রাবার গ্রিপিং থাকে, ওজন থাকছে, আর এখানে আপনার সরু ছুচালো জিনিস রয়েছে। এবার হাঁটুটা যেটা রয়েছে এই রইলো, দেখা যাচ্ছে যে সেন্সেশন ঠিক আছে কিনা সেটা আমি ফার্স্ট টেস্ট করব। তো এদিকটা এদিকটা সমান জিজ্ঞেস করতে হবে, এই দিকটা এদিকটা সমান, এইটা এইটা, ঠিক আছে, বলে হ্যাঁ সমান। আচ্ছা এই দিকটা আর এই দিকটা কি সমান? বলে না আলাদা। সঙ্গে সঙ্গে চিন্তা করতে হবে একটা স্ট্রোক পোক হয়ে গেছে কিনা। কাজে এইদিকে এইটা হিমোপ্লেজিয়া আমরা পড়েছি, স্ট্রোক মানে হিমোপ্লেজিয়া, ওয়ান সাইড প্যারালাইসিস এই দিক থেকে হবে, এখানের সাথে এখানে সঙ্গে সঙ্গে আমি এখানটায় দেবো, এই আর এই নাকি সমান, দেখা হলো না আলাদা হচ্ছে। আচ্ছা এখানটা আমি ঢুকবো কি করে? ঢুকতে পারবে? নিজের লোক হলেও যাওয়ার সম্ভব না, পরে সবাই পরের লোক, পেশেন্ট তো। আর প্লাস হচ্ছে নিজে হাইজিন মেনটেন করা, এটা স্টেরিলাইজিং করা খুব সোজা, সেটার জন্য একটা বটে, বুঝেছো? হাতের এখানটা 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 এখানটা, এটা হচ্ছে একরকম। দু নম্বর হচ্ছে এর এখানে মানে পা উঠছে কি উঠছে না, আমরা কতগুলো সিস্টেম শিখিয়েছি, যেমন হচ্ছে ফ্লেভার, ঠিক আছে, এসিএল পেসিএল টেস্ট। এসিএল পিসিএল যখন টেস্ট করছি তখন কি হচ্ছে, এরকম ভাবে আমি এসিএল পিসিএল টেস্ট করছি। হ্যাঁ, এবার এসিএল পিসিএল টেস্ট করেছি, এসিএলটা ছিঁড়ে গেছে বা গেছে, কেন ছিল? অন্য কোনো কারণে, বা এখানে লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, টেন্ডন গন্ডগোল হতে পারে, মিনিসকাস প্রবলেম হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা পাটা ঠিকঠাক উঠছে কিনা, রেসপন্স করছে, পার্কিনসন আছে কিনা, মায়োপ্যাথি যে মেয়েগুলো রয়েছে এদের মায়োপ্যাথি হয়ে রয়েছে, এগুলো কি করে টেস্ট করবে? সব এর মধ্যে দিয়ে এইটা দিয়ে টেস্ট করবে। শুধু প্রেসারের জন্য একটা স্টেথো আর একটা হ্যামার এই যদি থাকে, পুরো ডায়াগনোসিস করে বেরিয়ে যেতে হবে কি হয়েছে না হয়েছে। ডায়াগনোসিসের জন্য দি বেস্ট, বুঝতে পারলাম? ডায়াগনোসিস কি করে করবো, কত কত জায়গায় দেখতে হবে। আমরা পা এরকম ভাবে পা লাফিয়ে উঠলো, কারণ পা কোনো রেসপন্সই করছে না। যখন সিভিয়ার ক্ষেত্রে এরকম ভাবে নিয়ে আসা, পায়ে তো নোংরা থাকতেই পারে, তুমি হাত দেবে কি করবে, চাবি বা অন্য কিছু দিয়ে অনেকে করে, ভুল, একদম ঠিক নয়, আনহাইজেনিক, এটাই দিতে হবে। একটা নিউরোলজিস্টের কাছে যাবে বা নিউরোসার্জেন্টের কাছে যাবে, এই জিনিস ছাড়া তারা কিচ্ছু করবে না। নিউরো যদি তুমি কাজ করো তা তোমার কাছে এটা থাকা মাস্ট, থাকতেই হবে, তা নয় তোমাকে তুমি বলো আমি ফিজিওথেরাপি করি, নিউরো ডিপার্টমেন্টে কাজ করি, বলে ঠিক আছে করো, যেই টেস্ট করতে যাবে তুমি এটা যদি না বার করো তোমাকে পাত্তা দেবে না, সবাই বুঝে যাবে তোমার ক্ষমতা আছে কিনা। এটা এটা সাধারণত মার্কেটে কিনতেই পাওয়া যায় না, এটা কিনতেই পারা যায় না। তুমি যাও না, তোমাকে আমি দিলাম তুমি কিনে এনে দাও, পারবে না।
পাওয়া যাবে না কেন, নিশ্চয়ই, আমিও তো এনেছি। এটা যেহেতু এনএসডিসির এগুলো প্রজেক্ট, এনএসডিসি থেকে অনেক কিছু